প্রভু দেখি আমি আমার সাধনার বলে ওই মহাশক্তি তীর্ষল করিব ভক্তি মহান যোগ্যে মহাযোগী সর্বমঙ্গলে শ্রীরে সর্বাত্মসাধিকে শরণ্যে তৎপদে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূত সনাতনী গুণাশ্রয় গুণায় তুমি আমার পরম ভক্ত তোমায় রাতে কি থাকতে পারি ধরায় হাতের হেমতাল যাচ্ছ তবে একটা কথা মনে রেখো চাঁদ ভালো করে তুমি মনে রেখো কোনোদিন কোনো নারী রাতে যতই হেমতালে করে হয় সেই দিন হবে তোমার নারী লোকে করিবে হরে আমি মনস্থির করিয়াছি ওই সাঁওতালি পর্বতের উপর লোহার বাসর ঘর নির্মাণ প্রস্তুত করব দেখি এই বিষয়ে রানীর কি মত কোথায় গেল রানী এই জন্যই দেখেছি যে ওই সাঁওতালি পর্বতের উপর পুত্র আর পুত্র বধূর জন্য আমি লোহার নির্মাণ বাসর ঘর প্রস্তুত করবো বলে এ বিষয়ে তোমার কি মত রানী তোমার কি কোনো আপত্তি আছে না মহারাজ আমার আপত্তি নেই তবে মহারাজ আমার একটা নিবেদন আছে মহারাজ আমার একটা নিবেদন আছে তোমার আমার কিসের নিবেদন আমার এই নিবেদন ওই কৈলাসে মনসার পূজা দিয়ে এই মঙ্গল করুন মহারাজ সে মনসার জন্য আমি ওই সাঁওতালি পর্বতের লোহার বাসর ঘর করতে চলেছি আর তুমি চাইছো নাকি সেই মনসার কাজ রমণীর মতো থাকবে আমার কোনো কাজে বাধা নির্দেশনা এতই ভক্তি মাতৃভক্তি অন্তরে তোমার তাহলে কেন না পেলাম চলে চাই পুত্র ছাত্র করি আমার কোনো কাজে তুমি বাধা নির্দেশনা রানী আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমার হুকুম মতোই তোমাকে কাজ করতে হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ কারিগর তার নাম হচ্ছে বিশ্বকর্মকার তার কাছে এই মুহূর্তে তুমি এক্ষুনি পত্র লিখে পাঠাও শিবশম্ভু জয় শিবশম্ভু জয় শিবশম্ভু আরে ও
বলে গালোকে আরে বলে গালোকে ধীরে ধীরে আসছে পোতা বাজারে ঘরে ও বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকলোকে হায় হায় বলে ডাকলোকে ধীরে ধীরে আসছে মোটা বাজারে ঘরে গো বিশ্বকর্মা 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 নাম দিয়ে আমার বিষের হারি বাইরে বিষের হারি বসে পারিনি বাবা বসে পারি তো বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকলোকে হায় হায় বলে ডাকলোকে ধীরে ধীরে আসছে মোটা বাজারে ঘরে গো বিশ্বকর্মা 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 নাম দিয়ে আমার শ্রীরামপুরে বাস বাইরে শ্রীরামপুরে বাস ভক্তি ভক্তি চলু গেল ভাবনা বারো মাস তো বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকলোকে হায় হায় বলে ডাকলোকে ধীরে ধীরে আসছে মোটা বাজারে ঘরে গো বিশ্বকর্মা 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 নাম দিয়ে আমার শ্রীরামপুরে বাস বাইরে শ্রীরামপুরে বাস ভক্তি ভক্তি চলু গেল ভাবনা বারো মাস তো বিশ্বকর্মা বিশ্বকর্মা বলে ডাকলোকে হায় রে বলে ডাকলোকে ধীরে ধীরে আসছে মোটা বাজারে ঘরে গো বিশ্বকর্মা বিশ্বকর্মা কে গো আমাকে বিশ্বকর্মকার বিশ্বকর্মকার বলে ডাকলে? আমি তোমাকে দেখেছি বিশ্বকর্মকার। আরে আমার আবার কি জন্য রেখেছে মহারাজ? এই জন্যই দেখেছি যে ওই সাঁওতালি পর্বতের উপর লোহার বাসর ঘর নির্মাণ করে প্রস্তুত করব বলে। আমি তো পারবো না। কেন পারবে না গো? কারণ আমার চোখও শোনে না, কানও দেখে না, এই দন্তগুলো বেঁকে গেছে, চুলগুলো সব ঝরে গেছে। আরে বিশ্বকর্মকার, কানেও কেউ দেখে না, চোখেও কেউ শোনে না, আর দাঁতও ঝরে না, ওটাও পড়ে না। এসব খনিতা ছেড়ে তোমাকেই বাসর ঘর প্রস্তুত করতে হবে। কোথায় আমাকে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই করতে হবে। ওই আমি তা পারব না হে সওদাগর, কেমন করে পারব না আর বাসর ঘর। আমি তো পারবো না হে সওদাগর, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর। সাঁওতালি পর্বতে আমি উঠবো কেমনে, বাবা কোথায় পারে বলে। সাঁওতালি পর্বতে দেখাই উঠবো কেমনে, বাবা কোথায় পরে বলে। সবাই সেখানে হতে পড়ে গেলে, 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 বলতে হবে কোলেরা, বলতে হবে কোলেরা, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর। আমি তা পারবো না হে সওদাগর, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর। থাকে শিবের মন্দিরে, সেটা হতে যে পরে, বাজার কাল গেছে নরে। থাকে শিবের মন্দিরে, সেখানে হচ্ছে যে তোরে, বাবার মান থেকে তোরে। আমার দ্বারাই তা হবে না। পালিয়ে দুটো ভাঙা ধারে, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর। আমি তা পারবো না হে সওদাগর, কেমন করে বাঁধবো লোহার বাসর ঘর। থাকে বেলাতে মাঝে, কলের
আমি তোমার কোনো কথাই শুনতে চাই না বিশ্বকর্মকার। এই বাসর তোমাকেই বাঁধতে হবে। ও তাহলে বাসর আমাকেই বাঁধতে হবে? হ্যাঁ, তোমাকেই বাঁধতে হবে। তাহলে আমি যন্ত্রপাতি সব নিয়ে আসি। যাও যাও, তাড়াতাড়ি যাও। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আরে ও গিন্নি! কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছে? তোমার গিন্নি কয়? এমনি ঘাটে গিয়ে জল আনছে। ঘটে গিয়ে জ্বলানতে? ঘাটে ঘাটে ও ঘাটে গিয়ে জ্বলানতে। তো আমার যন্ত্রপাতি কোথায়? তোমার মাথায়। ও আমার যন্ত্রপাতি আমার মাথায়। তাও তো ঘাট আমার যন্ত্রপাতি মাথায়। হ্যাঁ, তাও তো আমার মনে কিনে আমার যন্ত্রপাতি মাথায়। এই যে বাবারা, বাবারা নাই, বাবুরা। ও বাবুরা, এটা বিশ্বকর্মা কি অর্থ জানেন? কি করে জানবো? জানেন না? নাই, এটা হলো বিশ্বকর্মার হুরপুন। তোর মাথায় হতো বিলকুল যন্ত্রণা করে তোর কোন? এটা তোর বোন। হ্যাঁ, তোর বোন দিয়ে কি হয় জানেন? কি করে জানবো? জানেন না? নাই, তোর বোন দিয়ে কি হয় জানবেন? নাই, তোর বোন দিয়ে হয় ওই বড় বড় কাঠকে ছোট ছোট টুকরো করা হয়। কই টাকা তো বিশ্বকর্মা। যা। হ্যাঁ, এটা দিয়ে কি কাজ হয় জানেন বিশ্বকর্মা কারে? কি করে জানবো? জানেন না? এটা হলো সেটা বেল জলার চালা। তোর মাথায় ওটা বিলতি করা। এটা বিলাতি করা, তাই আমার বেল জলার চালা। এটা দিয়ে কি হয় জানেন তো? কি করে জানবো? জানেন না? হ্যাঁ, ওই ছোট ছোট কাঠকে নেয়, বড় বড় ছে করে একবার ছড়িয়ে ফেলা হয়। কই বিশ্বকর্মা? যাক, যন্ত্রপাতি সব ঠিক হলো, কিন্তু মহারাজ কোথায় গেল? কোথায় মহারাজ? ওই বিশ্বকর্মকার, তোমার যন্ত্রপাতি সব ঠিক হয়েছে? হ্যাঁ মহারাজ, আমার যন্ত্রপাতি সব ঠিক হয়ে গেছে। তাহলে বাসর বাঁধো। আরে বাসর বাঁধো বললে তার বাঁধাবে না মহারাজ, কিন্তু কাজ কাজটাই বোঝে না তোমার মহারাজ। কাঠ কাস্টে, তা কি কাস্টের প্রয়োজন আছে বিশ্বকর্মকার? এই প্রথমে ধরুন লাগবে কিছু কচুর কাষ্ট। প্রচুর কাষ্ট। প্রচুর কাষ্ট দিয়ে কি হবে বিশ্বকর্মকার? কেন? ওই ভগবানের দিয়া জানলার শিখ তো তৈরি হয়েই আছে। আর কি কাস্টের প্রয়োজন আছে বিশ্বকর্মকার? আছে আছে মহারাজ, আছে। আরো লাগবে কিছু পেঁপের কাষ্ট। প্রেমের কাষ্ট। আচ্ছা, প্রেমের কাষ্ট দিয়ে কি হবে বিশ্বকর্মকার? পেঁপের কাষ্ট দিতে হয় জানেন না মহারাজ? পেঁপে গাছে ঘোড়াটা কাটবো তো, কেটে মাথায় ছেটে দেবো, ওই ঘরের আলা বড় গাছ তৈরি তৈরি হয়েই আছে। আচ্ছা, আর কি কাস্টের প্রয়োজন আছে আরো লাগবে, আরো লাগবে মহারাজ, আরো লাগবে। আর কি কাস্টের প্রয়োজন হয়? আর লাগবে কিছু কলার কাষ্ট। কলার কাষ্ট। সেটা দিয়ে কি হবে বিশ্বকর্মকার? সেটা দিয়ে কি হয় জানেন না? আজ একটা কলা গাছ কাটবো, এই পাশে গঙ্গা আছে, গঙ্গায় গিয়ে চুবিয়ে রাখবো, কালকে তুলে নিয়ে এসে এক লাঠি মারবো, বিস্থান টপটা দেখতে হবে না। আর কি কাস্টের প্রয়োজন আছে বিশ্বকর্মকার? আছে আছে মহারাজ, আছে। তা বলতে আমার সাহসে গা কাঁপছে। সাহসে গা কাঁপে না, ভয়ে গা কাঁপে। ও ভয়ে কাঁপাবে। তুমি নির্ভয় বলতে পারো বিশ্বকর্মকার। ভয় বলবো? খালি আমার শরীর কি বলাই ভালো। হ্যাঁ, লাগবে তো মনসা কাস্ত। যে মনসার জন্য আমি ওই সাঁওতালি পর্বতকে লোহার বাসর হাত করতে চাইছি, আর তুমি চাইছো সেই মনসার কাস্ত। কি বলবো বিশ্বকর্মকার, তুমি যদি বিশ্বের কারিগর না হতে, এই মুহূর্তে তোমার চিন্তা কেটে এই কালির গায়ে কোন কাস্টে নাহি কো প্রয়োজন। মাটির লোহা দিয়ে বাসর ঘর বাঁধতে হবে ওই সাঁওতালি পর্বতের উপর। মহারাজ তাই হবে মহারাজ। তা কত বন্ধ হবে মহারাজ? 13 বন্ধন হবে, 13। 8, 5, 13, 14। এক নল বেশি হয়ে গেল বিশ্বকর্মকার। তাহলে বলুন তো বাবা ভাই,
বাবা ভাই তুমি কাকে বললে বিশ্বকর্মকার? আপনার ঠকা হলো? আপনার বাজার ছেলে আছে না? হ্যাঁ, ছেলে আছে, কাছে বটে। তাকে বলেছি ভাই, আর আপনাকে বলেছি বাবা। ও আচ্ছা আচ্ছা, তুমি সম্পর্ক সব গুছিয়ে নিয়েছো। হ্যাঁ, এই বিশ্বকর্মকার যখন শ্রীরামপুর থেকে বার হয়েছে তখন সকল সম্পর্ক গুছিয়ে বার হয়েছে। তাহলে তুমি বাসর বাঁধো বিশ্বকর্মকার। আসলে বাধা বলি তো বাধা হবে না মহারাজ, দাম দক্ষিণে যাবে না তো মহারাজ। তাহলে তোমাকে কত টাকা দিতে হবে? এই ধরুন 50,000। ঠিক আছে, যথা সময়ে তুমি পেয়ে যাবে। এখন বাসর বাঁধো, আর বাসর বাঁধা হলে ঠিক সময়ে তোমার কাছে পৌঁছে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ও বাসর বাঁধিলা, ওরে বাঁধিলা, ওরে খাউতালি করে বসে বাসর বাঁধিলা। বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। জীবন কারোর বদলে বাসর হইবে। বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। লোহার পরা কালো হইতে তালে বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। লোহার পরা কালো হইতে তালে বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। এই বছরে বছরে ওলা সুন্দরী বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। বছরে বাঁধা বিশ্বকর্মা পারে লোকে ঢুকে বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। বছরে বাঁধা চন্দ্র হলে কাটা পড়ে ডাল। বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। বছরে বাঁধা চন্দ্র হলে কাটা পড়ে ডাল। বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। বছরে বাঁধা চন্দ্র হলে কাপড় করে ডাল। বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। এই বছরে বছরে দেবলা সুন্দরী বাসরে বাঁধিলাম, বাঁধিলাম, সাঁওতালি পর্বতে বাসরে বাঁধিলাম। বাসর তো বাধা হলো, কিন্তু মহারাজ আবার কোথায় গেল? কোথায় মহারাজ, কোথায় মহারাজ? বাসর বাঁধা হয়েছে বিশ্বকর্মকার। হ্যাঁ মহারাজ, বাসর আমার প্রস্তুত হয়ে গেছে। আমি কিন্তু বাসরে অগ্নি পরীক্ষা করে নেব। আরে আগে ঘুমাই দেন না মহারাজ। আরে আগুন জ্বাললেই তো ধোঁয়া হবে বিশ্বকর্মকার। খুব সুন্দর বাসর বাঁধা হয়েছে বিশ্বকর্মকার, খুব সুন্দর বাসর বাঁধা হয়েছে। তাহলে আমি এখন আসি বিশ্বকর্মকার। আসি মানে? আরে আমার দাম দেখায় না, আমি যাবেন কোথায় মহারাজ? ও আচ্ছা আচ্ছা, যাতে তোমার সঙ্গে যেন কত চুক্তি হয়েছিল বিশ্বকর্মকার। এই ধরুন প্রথমে 50,000। এই নাও 40,000 টাকা। কি গো আকা বাকা নানা মাতা, আরে চশমা চোখে এই মশাই কি গো না? আরে বিশ্বকর্মকার, ওটা হচ্ছে নম্বর। এই মশাই, আমি 7 দিন বাসে বলার নম্বর নিয়ে বাড়ি যাবো? আরে নম্বর, ওই নম্বরই তো চলবে। এই নম্বরই হচ্ছে গভর্নমেন্টের নাম্বার। ওই নাম্বার ধরে ওরা
40,000 টাকা বলে পরিচিতি হবে। ও আচ্ছা আচ্ছা, আমি বাবার নম্বর দিন, বাকিটা দিয়ে দিন। ওটা তুমি পরে পাবে। এ, আমি ভাবলাম বাসর, এই সময় পরে পাবে। হ্যাঁ, আরে টাকা পরে পাবে না, পরে পাবে না, দিতে একটু বিলম্ব হবে। ও সব বিলম্ব থাকবে না। রক্তা করি চাকদা বাড়ি, কাজ করছি পয়সা দেন, সুজা শ্রীরামপুর বাড়ি। তাহলে বাকি 10,000 এই ধরো। শোনো বিশ্বকর্মকার, তোমার এই বাসর বাধায় আমি খুব সন্তুষ্ট হয়েছি, আর তার জন্য তোমাকে এই জিনিস সোনাটুকু দান করলাম। কি গো? হ্যাঁ, গিন্নি। ওই মশাই, আমি গিন্নি নাকি হলো, আমার বাকি গিন্নি নাই, আমি গিন্নি হবো। ওই মশাই ফিরিন, মশাই ফিরিন। আরে বিশ্বকর্মার গিন্নি নয়, গিন্নি নয়, ওটা হচ্ছে গিনি সোনা। তোমাকে যে 50,000 টাকা দিয়েছি, 50,000 টাকা, এটার মূল্য সেই 50,000 টাকা। ও, আমি ভাবলাম আমার গিন্নি। যাক, আর একটা কথা শোনো বিশ্বকর্মকার, মহারাজ। তুমি এই টাকা পয়সা নিয়ে খুব সাবধানে যাবে। এখন চোর ডাকাতের খুব উৎপাত। হ্যাঁ, আর তোমার তো কিছু গান বাজনা জানাই আছে, কোন গান গাইতে গাইতে নিজের দেশে গমন করবে। কথাটা স্মরণ রেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিশ্বকাকা থেকে যাও। হ্যালো? আমি বাড়ি চলে যাবো না? ভয় আছে না? হ্যাঁ? রাস্তায় পেছনে ভয়। আরে আমার বাবা 14 কোটি করে পেন্সিল রেখে নিকো। আমার পেন্সিল আছে, আমি সেটা বাড়ি চলে যাবো। আমি যে কাজ করেছি, তোমার তাই তো যখন চিন্তাই করে নেবা, আমি সেটা বাড়ি চলে যাবো। তোমার থাকবা, তোমার বলবো। হ্যাঁ? তোমার থাকবা, তোমার বলবো। ওহো, আরে মহারাজ যেন কি বললো একটা, ও একটা গান নাই, গান গাইতে গাইতে গায়ে আমার ভালো, তো বলা তো যায় না। হ্যাঁ, হ্যাঁ, মা গো মা, হ্যাঁ, মা তুমি ঠেকিও, মা গো মা তুমি ঠেকিও, তোমার নামে 16 আনা মানছি মা গো, আমার যদি মনে থাকে দেবো, আর মনে না থাকে তোমায় দেবো না মা গো, তুমি আমায় ঠেকিও মা গো, তুমি আমায় ঠেকিও। ঠিক আছে, তোমার গান শুনবে না, তার গান আর তোমার শোনায়। হ্যাঁ, তো কি গান শুনবে তোমরা? ওরে বাবা রে বাবা রে, আমরা তো নই নদীয়ার লোক, গৌর দেশের লোক। হ্যাঁ, আরে গৌর গান গাই, আমাদের গলায় মালাটাল আছে, মায়ের কাছে একটা গৌর গান গাই ভালো, নদীয়ার লোক নাই, হ্যাঁ গৌর গান গাবো। এই মায়েরা বাবার সব বোঝাতে নদীয়ার লোক হবে, তাই হবে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। নাচতে দেখিয়ে গাইতে কীর্তন মুখে গান, নিতাই ধনে তারে শ্যাম রে। ভজ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম 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 হরে হরে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম
ওই মাকে না মানসিক করেছিলাম, হ্যাঁ। আমার দেওয়া হয়নি মানসিকটা, তাই আমার ঠেকে গো ঠেকেছে। হ্যাঁ তোমার ঠেকে গো, ওরে বাবা রে বাবা রে, হ্যাঁ পেদনি পেদনি না চেদনি কি জানি, ওরে বাবা রে, ওরে মাটির পা নেই গো, আমার পা নেই। আর কি হলো বিশ্বকর্মা পা আছে দেখো, আছে ওই গুড়মূল্য সামনে গো, গুড়মূল্য সামনে, গোলমুড়ি পেছনেই আছে দেখো। বুঝলি আছে, তাও তো আছে বলছে। ওগো পায়ে হল গো, পায়ে হল। আর বিশ্বকর্মা আর ওটা হল না, এটা মল। ওটা হল, হ্যাঁ। ওটা মলই হবে গো। ওরে বাবা রে, ওর কবরই ইচ্ছে গো, কবরই ইচ্ছে। আর বিশ্বকর্মা আর এটা ইচ্ছে না, এটা দিচ্ছে। না ইচ্ছে না ইচ্ছে, হ্যাঁ। তারপরে বিচি হবে ওটাই গো। তোমার সব ভুল হয়ে গেছে কেন? ওগো, ওর হাতে নুড়ি গো, হাতে নুড়ি। বিশ্বকর্মা আর ওটা চুরি, ওটা চুরি। ওটা নুড়ি না চুড়ি? চুড়ি হবে গো, হ্যাঁ চুড়ি তো গো। ওগো, ওগো ওরে বাবা রে, ওগো, ওর গলায় গো নবদ্বীপের হাত গো, নবদ্বীপের হাত। আর বিশ্বকর্মা আর ওটা হাত নাই, ওটা হার হার। ওটা হাত, আর ওটা নবদ্বীপের কাপড়ের হাত। ওটা তাই হবে গো। হ্যাঁ গো, হ্যাঁ আমাদেরকে থুতু দেবে এবার, হ্যাঁ ওগো, ওর নাকে গুপ্পায় রথ, গুপ্পায় রথ। বিশ্বকর্মা আর ওটা রথ নাই, ওটা নথ। রথ, হ্যাঁ। আরে হবে রথ। হয়তো তাহলে মেয়ে ছেনাই হবে না, মেয়ে ছেনাই হবে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওর কপালে গেছি দূর, গেছি দূর, কপালে গেছি দূর। বিশ্বকর্মা আর ওটা কি কি করে, ওটা সিঁদুর। আমি ভাবলাম গেছি দূর, কপালে সিঁদুর। আমি ভাবলাম গেছি দূর, সিঁদুর তাহলে মেয়ে ছেনাই হবে। ঠিক আছে, কাদের রহমানি গো? আমি তো জম আরে আমি কি কম? দেখো বিশ্বকর্মকার, আমি পদ্মা। ও আমি যে ডবল কাজে দেয়া মদ্দা। দেখো বিশ্বকর্মকার, আমি ছলো না। তো আমার সঙ্গে চলো না। ওরে বেটি দাঁড়া, বেটি দাঁড়া, পেটটা দাঁড়া, বেটি পেটটা দাঁড়া, ঘা বলতে খাজা তো গো বেটি, হ্যাঁ দেখো বিশ্বকর্মকার, আমি মনসা। তাহলে আমার সঙ্গে শোনো সা, এই বেটি পেটটা দাঁড়া, পেটটা দাঁড়া, বেটি পেটটা দাঁড়া, না বলতে খাজা উঠবি না, যা পেটটা দাঁড়া। দেখো বিশ্বকর্মকার, আমি মনসা দেবী। তোমার জননী প্রণাম হয়ে গো, আমার জননী। বিশ্বকর্মকার, তুমি কোথায় নিজের সত্য পরিচয় দাও। আমি গিয়েছিলাম ওই পাড়ায়, ওই মলমদের নাগর মাঝে। সত্য পরিচয় দাও বিশ্বকর্মকার, তুমি কোথায় গেছিলে? আমি গিয়েছিলাম ওই পাড়ায়, ওই ইন্টারনেট দিতে পারছে। দেখো বিশ্বকর্মকার, সত্য পরিচয় যদি না দাও, তোমার ঘরে বংশ নির্বংশ। ওরে বেটি কি বলো গো, আমার বাবার 14 ঝাড় বাঁশ আছে, কগাছ বাঁশ খাবে বেটি, কগাছ খাবে। তোমার বংশে আমি বাকি দিতে রাখবো না। ওরে বাবা, আমার বংশে বাতিতে রাখবে না? কত বাতি জ্বলছে? ওই একটা জ্বলছে, ওই একটা জ্বলছে, ওই একটা জ্বলছে, আমি একটাই জ্বলবে না। তোমার ভিটি আমি ঘু ঘু চড়াবো। আমার এই গঙ্গা ধারে বাড়ি, তোমার ভিটে একদম সকল নিচে আমি ঠেঙ্গে দেবো, ঠেঙ্গে দেবো। দেখো বিশ্বকর্মকার, সেই ছিল চন্দ্রকান্ত সৌরভের সঙ্গে, সেই জীবন রাজবে তোমার সঙ্গে। কি গো, হ্যাঁ মারামারি কাটাকাটি, বুধবার মারামারি কাটাকাটি যদি না পাই, সেদিন আমার গায়ে আসতো 20 জন। আর যেদিন মারামারি কাটাকাটি পাই, সেদিন আমার শেষ দাগো খায়। তবে তবে এই বিশ্বকর্মকার, তোমার মনোবাসনা আমি পূর্ণ করি।
জয়। বল মনসা দেবীর জয়। মসজিদে বলবো জয়। মনসা দেবীর জয়। জয়। বল মনসা দেবীর জয়। দেবীর জয়। দেখো বিশ্বকর্মকার, তুমি কোথায় গেছিলে আমি বলতে পারি। বলুন তো ভাই, ওরে বাবা রে, বলুন তো মা, কোথায় গেছিলাম আমি? তুমি গেছিলে চন্দ্রকান্ত সহদগণের বাড়িতে লোহার বাসা নির্মাণ করতে। আরে এই বেটি কেমন করে জানলো? লোক আছে। দেবলোক আছে নাই? দেখো বিশ্বকর্মকার, আমি যা বলছি এই কথা কি তোমার ঠিক? হ্যাঁ হ্যাঁ মা, এটা সত্য। বিশ্বকর্মকার, তুমি যে বাসর ঘর প্রস্তুত করতে গেছো, তাহলে আমার সেই সর্বগণ যা দাম রেখেছো। না, আমি যা নুন খাই তার গুণ গাই। আমি এই মাত্র দাম দক্ষিণে মিটিং আমি সেদিন চলে আসলাম। আমি কিসের জন্য সেই বাসরে প্রবেশ করবো মা? সত্যরে ফিরে যাও বিশ্বকর্মকার, এই আমার এই সর্বগণ যা দাম রেখেছো। না, আমি যাবো না। আমি কিসের জন্য যাবো সেখানে? এই মাত্র দাম দক্ষিণে মিটিং চলে আসলাম আমি। বিশ্বকর্মকার, তোমার ওই মোটা 22 ছোড়ায় যাও বিশ্বকর্মকার। কি গো, এই বেটি কেমন করে জানলাম আমার এই 22 ছড়ো না? দেবলোক আছে নাই? চন্দ্রকান্ত সৌদাগর, একদিন কি ছিল আমি তোমার কাছে এই পূজার ছলে হেমন্তলে রাখাতে এই মজাই করে এই মজাটা ভঙ্গ করে দিতে এই মেরা ব্রহ্মফল পরিণামে নিজের আমি রাজা উঠাই পরিণামে ঠক ঠক করে বাসর ঘরের মাঠ, ঘুম নেই, নিদ্রা নেই, গভীর নিদ্রায় নিদ্রিত আমি। তবুও শুনিলাম নিজ কর্ণে ঠক ঠক আওয়াজ শুনিলাম। কে বাসর ঘরে? কে বাসর ঘরে? যেই হও বা যে মায়া হও, নিস্তার নেই পাবে আমার হাতে। একই একই পিতার মুক্তি ধরিয়াছ তুমি, আমার হাতে তুমি নিস্তার পাবে না। একই বিশ্বকর্মকার, বিশ্বকর্মকার, তুমি যে কিছুক্ষণ আগে দান দক্ষিণা মিটিয়ে নিয়ে এখান থেকে চলে গেলে, তাহলে বাসর ঘরে কেন ঢুকেছিলে? তবে খাতা কলম নিয়ে বসতে হবে মহারাজ। না না, খাতা কলমের নাহি গো প্রয়োজন, মুখে মুখে হইবে হিসাব। 9, 6, 15, 18, গাই দিলে। গাই 30 নয়, ওটা হচ্ছে 35। মহারাজ, ওটা 35 বলতে গিয়ে আমার 35 বেরিয়ে গেছে। ভালো করে হিসাব করো বিশ্বকর্মকার। 18, 1, 2, 3, 4, 12, 12, 22, 23, 24, 19, 19, 20, তারপরে হয় 22। হ্যাঁ মহারাজ, তারপরে এই 22 খানা ফেলে গিয়েছিলাম, তাই আমি নিতে এসেছিলাম মহারাজ। তাহলে বাসর ঘরে কেন ঠক ঠক করে আওয়াজ হলো? এসে দেখি ওই পূর্ব উত্তর ঈশান করে একটা হাত খানিক হাসপুরো করিয়েছিল মহারাজ। ওটা হ্যাসক্রুপ না, এটা স্ক্রুপ। হ্যাঁ মহারাজ, বলা স্কুলে হবে, তাই আমি হেট হলাম। আমার চোখে লাগতে লাগতে আমার পেটের ভিতরে দিয়ে বার হয়ে গেল মহারাজ। তাই সেটা আমি আমার এই 22 বাড়ি দিয়ে সমান করে দিয়েছি মহারাজ। কি জানি বিশ্বকর্মকার,
বাসর ঘরে তুমি যে কি করলে তুমিই জানো, আর তোমার ধর্মই জানে। যা করলাম পিঠে মালম পাবে, পিঠে মালম পাবে। তুমিও জেনে রেখো বিশ্বকর্মকার, শুভ দিনে শুভ ক্ষণে শুভ কার্য করিয়াছি সমাধান। যেজন ঘটাইবে বিঘ্ন উৎপাদন, তার শিশু ভরসার সহ প্রভু বলিবার কথাটা যেন স্মরণ থাকে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওরে বাবা রে বাবা রে, কিছু বলতে না বলতে ময়দার অস্ত্র বার করেই দিয়েছে। একবার মারবে আমাকে, দেখি দেখি আমার মা কি করে দেখি। ভেতরে অনেক জায়গা আছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভেতরে এসে বসবেন। অনেক জায়গা আছে ভেতরে, ভেতরে চলে আসবেন। কর্মকার, ভেতরে অনেক জায়গা আছে। আমার স্বর্ণগো যা দাঁড় রেখেছে তো, হ্যাঁ মা রেখে এসছি। কি করে চিনবো বিশ্বকর্মকার? তুমি ঠিক চিনতে পারবে মা, তুমি ঠিক চিনতে পারবে। ওই উত্তর পূর্ব সাল করে চুলের ফুটা আর কানের ফুটা দিয়ে আসবে। তা নয় বিশ্বকর্মকার, চুনের কোনোদিন ফুটা হয় না, চুনের হয় ফুটা আর পানের হয় ফুটা। হ্যাঁ মাগো, তাই হবে। সেখানে গিয়ে দেবে হয় আর এই বেড়েই গুষ্টি পুজো বেছাই আর এই বন্দি খেয়ে এই বন্দি ছেড়ে দাও মাগো। কতবাদি প্রণাম মাগো, কতবাদি প্রণাম। চন্দ্রকান্ত সৌদাগর, এইবার আসছে তোমার দুঃখের দিন, এইবার আসছে তোমার দুঃখের দিন। মনে পড়ে একদিন বিশ্রাম তোমার কাছে আমি বোঝানো চলে হেমতলে রাখাতে, হেমতলে রাখাতে আমার এই মাজা এলে, এই মাজাটা ভঙ্গ করে দিতে, এই যে আপনার কর্মফল পরিণামী হিসাবে পরিণামী। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিমাপন্নে বিহান্তে স্বর্গ দেবতা। শোনো পুত্র, তোমার এই জন্মভূমির মায়া ত্যাগ করে তোমাকে ওই সাঁওতালি পর্বতের উপর লোহার বাসরঘরে বাসর সজ্জায় যেতে হবে। এর কারণ তোমাকে পরে বলবো, তুমি বাসর সজ্জা থেকে ঘুরে এসো, সমস্ত কথা তোমাকে খুলে বলবো। যেন ওই সাঁওতালি পর্বতের উপর বাসর সজ্জা সেরে ওই চম্পক নগরে যেন ঘুরে আসতে পারি পিতা। আশীর্বাদ করি পুত্র, তুমি যেন বাসর সজ্জায় সেরে এই চম্পকনগরে পুনরায় ফিরে আসবে। শোনো রানী, বৌমাকে বলবে সারাটা রাত্রি যেন আঁখি বন্ধ না করে, সারা রাত্রি যেন সজাগ থাকে। শোনো বৌমা, তোমার কাছে আমার একটাই নিবেদন,
আমার এই কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। এই বাসর ঘরে যেন কোনো বিপদ বিঘ্ন না আসে, কোনো বিপদ বিঘ্ন না আসে। জানি না হলো ভোলা মহেশ্বর, তোমার কৃপায় যেন সব কিছু সমাধান হয়ে ঠিকঠাক হয়, সব কিছু ঠিকঠাক হয়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যাও না সতী পূর্ণবতী, একমাত্র আশা বিপদ ছটকটি বাগো, তুমি মা ভরসা। আরে ও জাগো বেহুলা যা ওই না লোহা ঘরে ও জাগো
ও মা গো ও মনোহার ঘরে গো কে গোসেতে যাব মাগো আরে বাসর ঘরে গো কে গোসেতে আমার গো কে গোসেতে যাব মাগো লোহারে বাসর ঘরে গো কে গোসেতে করেছিলাম না মাতা পিতার কাছে গো কে গোসেতে যাব মাগো লোহারে বাসর ঘরে গো কে গোসেতে কি জানি কি আছে কপালে কাউকালির পর পড়তে গো কি জানি কি আছে কপালে জানি কি আছে কপালে মা সাঁওতালি পর পড়তে গো কে গোসেতে যাব মাগো লোহারে বাসর ঘরে গো কে গোসেতে যাব মাগো লোহারে বাসর ঘরে গো কে গোসেতে মামা আমাকে একটি খড়গ দিন আর একটি মোমবাতি দিন আমি যে বাসরে সারা বিশ্ব যাওয়া তুই যা পাথর ঘরে মোমবাতি আর তুই কথা সবাই নিয়ে দিবি আর যেন পাথর ঘরে কোনো অমঙ্গল না হয়, কোনো অমঙ্গল না কোনো পঞ্চবাদী গেলে হলো ও বাসর যাই গো পঞ্চবাদী যাই গো পঞ্চবাদী বাসরে
এসে এসো প্রাণ পিয়ে খেলি পাশা দুজনে মিলে পিতা মাতা বেঁধে দে ঘর খেলবো পাশা নির্ভয়ে এসো রে ইচ্ছা দেখবে না রাত কিবা পাবি সুখ দর্পণে হেরি পিয়ে সুখ পাই কিনা চন্দ্রকে যে ক্ষুদ্র তারা দেখে কঞ্জনা ধরো ধরো প্রাণ রাতে ভাসিও না মরে খ্রিস্ট পানের সার আজার নয় কিঞ্চিত ঘুমাই আমি বেহুলা সুন্দরী আমি আই অন্নদা অতি শীত করি খুদাই কাঁধরে রাত কি করি উপায় দেখি যদি বাসে ধরে মনে মধ্যে কিছু করা যায় কিছু করা যায় ইয়ে আমি তো ও নিদ্রা রে
রঞ্জিত আরে ও শোনো হে ও শোনো মগ প্রাণ না লোহার বাসরে বন্দি আমি ওনার কত রাস্তায় না দাঁড়িয়ে ভেতরে অনেক জায়গা আছে, ভেতরে এসে আসুন। ও শোনো
করো হে শয়ন। ওঠো তো পারো রাত করো হে ভোজন, তোমার সাথে কত কষ্ট করেছি। কালের ভাই বাড়ি চলে চলে রঙ্গ, কালের চলে রঙ্গ। কোথায় যাই, কোথায় গেলে আমার পূজার শতবার হয়। বেহুলা লক্ষ্মীর দ্বারে বাসনে গিয়েছে। এইবারে যদি আমার পূজার শতবার না করি, তাহলে আমার পূজার শতবার হবে না। এই মুহূর্তে আমাকে দেবী বলে কেউ মানবে না। কোথায় 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 আছে আমার সর্বগণ? আমি একবার ডেকে দেখি। চলে
যাবে না, দিতে হবে না, দিতে হবে না। ও চলে আই গো এ মনে প্রভু চরণে প্রণাম হয় মাতা। আশীর্বাদ করি বৎস, সুখী হও তুমি। এই দাসকে কি জন্য আহ্বান করেছো মা? এই জন্য আহ্বান করেছি, একদিন সাই বাণী বেওলা সতী জলের এখানে বিশ্বতঙ্গীকার করে বলেছিল, মাগো জগৎ গৌরী